নির্বাচনের ফল প্রকাশের পর বিস্ফোরক মন্তব্য ঘিরে সরগরম পুরাতন মালদা। তৃণমূলের খারাপ ফলাফল নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ। পুরাতন মালদা পৌরসভায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি সরাসরি দায় চাপান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। কার্তিক ঘোষ দাবি করেন, এখানে অহংকারের পতন হয়েছে, দাম্ভিক অহংকারের পতন হয়েছে। সারা বাংলার মানুষ, সাধারণ মানুষ অহংকারের পতন ঘটিয়েছে এই নির্বাচনের মধ্যে দিয়ে, এবং তার সমস্ত মূল দায়ী হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনার উদ্ধত হয়ে গেছিল। উনি দলের সম্বন্ধে কি জানেন? একটা বাচ্চা ছেলে, 34 বছরের ছেলে, বৃদ্ধ এমপিদেরকে, তাদেরকে সমস্ত আপনার বিধায়কদেরকে কোন চাকর বাকর ভাবতো, বাড়ির চাকর বাকর ভাবতো। তার ক্যামাক স্ট্রিটে গেলে তাদেরকে পাত্তা দেওয়া হতো না। আপনি যে কোনো জনপ্রতিনিধি বলুন, একটা সংস্থা আছে আইপ্যাক সংস্থা, সেই আইপ্যাক সংস্থা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বিপর্যয় হয়ে আছে, আমাদের যে বাংলায় যে বিপর্যয় হয়েছে তার জন্য মূল দায়ী তারা। 74টা সিটিং এমএলএ ভোটের আগে তাদেরকে বসিয়ে দেওয়া হলো। একটা দুটো এমএলএ না, 74টা। আপনার আমাদের চেয়ারম্যান, গোটা উত্তরবঙ্গে জুড়ে চেয়ারম্যান রিমুভ করেছে। কি দোষ করেছিল, কি অন্যায় করেছিল বলুন না? উনি সবসময় থ্রেট করতেন লিডারদেরকে যে দেখবেন সকালে উঠেই আপনার চাকরি চলে যাবে। আজকে 4 তারিখে বাংলার মানুষ সকালবেলা যা রায় দিয়েছে, সে রায় তার চাকরিটা চলে গেছে। লোকাল গ্রাউন্ডে কি বুঝে? ওই মাটি চিনে তারা একটা রিপোর্ট কিছু, তার ভিত্তিতে চেয়ারম্যান রিমুভ। বলুন না ওর মধ্যে কি রেজাল্ট হয়েছে? আমরা 14,500 পেয়েছিলাম 2021 সালে। আজকে কি চেয়ারম্যান রিমুভ করে গিয়ে তার ফল ভালো হয়েছে? গোটা ইন্টার এরিয়া জুড়ে তার রিপারকেশন হয়েছে। মালদা জেলাতে বিভিন্ন জায়গায় ফল খারাপ হয়েছে, তাদেরকে রিমুভ করা হয়নি কেন? শুধুমাত্র অনলি ফর চেয়ারম্যান রিমুভ করে গোটা মালদা জেলার ফল ভালো হয়ে যাবে? ইন্টার এরিয়াতে তার রিপারকেশন হয়েছে, ফল খারাপ হয়েছে। মানুষ তার যোগ্য জবাব দিয়েছে ফলের মধ্যে দিয়ে। ক্রিয়েটিভ ক্যারিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। দুর্নীতির যদি মেন আখড়া বলুন, ওই ক্যামাক স্ট্রিটই ছিল। ওখানটায় ঠিক মতো করে মিষ্টির প্যাকেট পৌঁছতো না বলে তো আর হতো না। যাদের সঠিকভাবে মিষ্টির প্যাকেট পৌঁছেছিল তাদের সঠিক কাজ হয়ে গেছিল। এই মিষ্টির প্যাকেট পৌঁছতেই কি নিচু তলাদেরকেও দুর্নীতি? একদম নিচু তলার কর্মীরা নিষ্ঠার সঙ্গে কাজ করেছিল, ওদের সঙ্গে কোনো সম্মান পায়নি, ওদেরকে সম্মান দেওয়া হতো না। আমি তো বলছি সিনিয়র ছিলেন, মোস্ট পার্সেন্ট সিনিয়র এমএলএদেরকে কেমন স্ট্রিট দেখিয়েছি, তাদেরকে কোনো পাত্তা দেওয়া হতো না, দুর্ব্যবহার করতো। আইপ্যাকরা দুর্ব্যবহার করতো, তাহলে অর্ডার ক্যান করতে হবে বলে এমপিদেরকে দেখেছি, তার ফল জবাব দিয়ে দিয়েছে। উদ্ধত এখানটায় চলবে না, অহংকার চলবে না এখানটায়। আমরা ম্যান্ডেট মেনে নিয়েছি, 74 জন সিটিং এমএলএ কে বসিয়ে দেওয়া হলো অনৈতিক ভাবে, এবং যারা প্যাকেট পৌঁছাতে পেরেছে তাদের টিকিট হয়েছে। আমাদের কোথায়? আমাদের এখানটায় যারা টিকিট পেয়েছে, আমাদের ইন্টার লোকালের সার্ভের রিপোর্ট যা ছিল, সেই সার্ভের বিরুদ্ধে টিকিট দেওয়া হয়েছে। কেন রেজাল্ট খারাপ হয়েছে? কেন? তারা তাদের সিদ্ধান্তের উপরে রেজাল্টটা খারাপ হয়েছে, পাবলিকের সিদ্ধান্ত না। পাবলিক যা চেয়েছিল সেটা চায়নি। তৃণমূল কর্মী যে গ্রাউন্ড লেভেলে যারা কাজ করে, তাদের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তকে মান্যতা দেয়নি, উপর থেকে চাপিয়ে দেওয়া। যেটা বললাম যে আমি মিষ্টির প্যাকেট দিয়ে কত রাজনীতি হয় না। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। তৃণমূলের অন্দরে মতবিরোধ আরও প্রকাশ্যে এলো কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।